আজকে আমি এমন একটা সবজি রান্না করছি, এটা যদি আপনারা বাসায় রান্না করে খান, আশা করি আপনাদের বারবার খেতে মন চাইবে। সবজি রান্না করার জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি। ডালটাকে ধুয়ে একটা সাইডে রেখে দিব। এখানে নিয়েছি কিছু সিমগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা পানি গরম বসিয়েছি। পানির ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। পানিটায় ভালো মতো বলক চলে এসেছে। পানির ভিতরে সিমগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। 2-3 মিনিটের মতো সিমটাকে সিদ্ধ করে নিব। 2-3 মিনিট সিদ্ধ করার পরে সিমের ভিতরে যে একটা গন্ধ আছে, এই গন্ধটা চলে যাবে। সিমটাকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিলাম। এখানে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। প্রথমে পেঁয়াজগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজটা ভালো মতো মাখা হয়ে গিয়েছে। এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি 3টা ডিম। ডিমটাকে ভালো মতো ফেটে নিব। ডিমটা ভালো মতো ফেটানো হয়ে গিয়েছে। ডিমটা একটা সাইডে থাক। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে ডিমটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ডিমের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি। ডিমটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। ডিমটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ডাল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এখন মশলাটাকে ডালের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে ডালের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এই ডালের ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি এখানে কাঁচা টমেটোটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। আপনারা যদি বাসায় রান্না করেন তাহলে একটু টেস্টিং সল্ট ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো একটা স্বাদ আসে। সব কিছু ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা টমেটো ব্যবহার করেছি, কেউ চাইলে এখানে পাকা টমেটোটাও ব্যবহার করতে পারবেন। ডালটার ভিতরে ভালো মতো বলক চলে এসেছে। এখন এই ডালের ভিতরে সিদ্ধ করা সিমগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিটা রুটি, ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। ডালটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন এই ডালের ভিতরে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ডালের সঙ্গে 2-3 মিনিটের মতো রান্না করব। 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখন ডালটাকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করব। আপনাদেরকে ডালটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে এই ডাল রান্নাটা। ডাল রান্নাটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই সবজিটা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।